আমি কিন্তু ভালো মুসলমান না, আই এম নট এ গুড মুসলিম। এবং আমাকে মুসলমান হিসেবে কেউ যদি রেফার করে, আমি মনে করি সে বোকা লোক, কারণ আমি একজন ভালো মুসলমান না। তবে আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল 1980-তে বা 80-র শেষ দিকে আমার চোখের সামনে যে 3 জন শিবির ছাত্র শিবির করতো, তাদেরকে গলায় জুতোর মালা পরিয়ে তাদেরকে যখন ঘোরাচ্ছিল সূর্য সেন হল, তারপর সেখান থেকে অপরাজয়ে যে বাংলা সেখান পর্যন্ত নিয়ে গেল, সেটা আমার মনের মধ্যে ছিল। আমি খুব কষ্ট পেয়েছি যে যাদেরকে তোমরা আজ জুতার মালা পরিয়েছ, এরাই কিন্তু একদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা ছায়া দিয়ে রাখবে। আমি শাসন করছে বলবো না, আমার খুব কষ্ট ছিল। সহানুভূতি সবসময় ভিকটিমের দিকে যায়। এই ছাত্র শিবির, এই জামায়াতে ইসলাম, এরা সাফার করতে করতে আজ এখানে এসেছে। আপনি কি তখন কি ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন? না না, ওরা আমাকে তো একেবারে রাস্টিকেট করে দিয়েছে। আমি ওখানে 1.5 বছর ওদের সাথে ছিলাম। এরপরে বললো ও ভালো মুসলমান না, আমাকে বলে নাকি ভালো মুসলমান না। আমাকে 78-এর সম্ভবত ডিসেম্বর বা 78 ডিসেম্বরে ওরা আমাকে বের করে দিয়েছে। প্রথম প্রেম ভোলা যায় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বুকের মাঝে এখনো ছিল, তখনও ছিল। শিবিরের যে রাজনৈতিক স্তর থাকে, এই স্তরে আপনি কোন পর্যন্ত গিয়েছিলেন? আমি তো মাত্র বই পড়াই শুরু করেছিলাম। আমাকে বই পড়তে দিত আর আমি চলে যেতাম সিনেমা দেখার জন্য। বলতো যে বই পড়া শেষ হয়নি, তুমি চলে গেছো সিনেমার সাথে, আরও 2-3 জন কর্মীকে নিয়ে গেছো, এরা ঠিক মতো নামাজও আসে না। তো পরে বললো যে দুষ্টের শিরোমণি লঙ্কার রাজা, চুপি চুপি খাও তুমি চানাচুর ভাজা, ওরে আউট করো। ছাত্র শিবির আমাকে 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাকে আউট করে দিয়েছে। তবু বলছিলাম প্রথম প্রেমিকাকে ভোলা যায় না। আমরা অনেক সিনেমায় দেখি বীর যারা, মেহুনা, সেসব সিনেমায় জীবনের শেষ প্রান্তে গিয়ে আবার দেখা হয়। আপনি বোধহয় সেরকমই শেষ প্রান্তে আবার শিবির বা জামাতের সাথে সেই প্রণয়ের জায়গাটায় চলে যাচ্ছেন? না, আসলে কি ওদেরকে যেভাবে দেখে এসছি, আমি ওদের প্রতি আমার একটা অবসেশন ছিল যে এত সুন্দরভাবে একটা রাজনৈতিক ধারাকে ধরে রেখেছে। সেই দিক থেকে আমার একটা দুর্বলতা অবশ্যই আছে।